ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ যদি আমরা কি করতাম, ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার ওই যে আমি মাল কিনা নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এডিরে লইয়া নিজেরা বেড়াগিরি দেহাই। আল্লাহ যদি কয়, তুমি যে বেড়াগিরি দেহাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেহাই, আল্লাহ যদি ডাক দেয়া কয়, মাল কি তোমার নি? তো তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাই কথা না, ঠিক নেই? আল্লাহ কয়, দেখো আল্লাহ কি জিনিস ভালো করে বুঝালাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, পয়লা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইল এই সবচেয়ে বড় আবাদত, যেটা জীবনের উফরে দিয়া যায়, শৈলের উফরে দিয়া, এটার নাম হইল নামাজ। আরেকটা হইল কুরবানি, যেটা টেহার উফরে দিয়া যায়। এই শৈলের উফরেতে কইলাম একটা, টেহার উফরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লাইছি, ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারবেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যায় করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলে বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না, তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ আল্লাহ করলে যদি 10টা ফুট হয়, এটা 10 জন, আমি একজন 11 জন, ফিডা ফিডির লেগে তো আমরা 11 জনের সামনে, ঠিক নি রে? যে ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে ফুটে 11 জন আইও, তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লিখা সুবহানাল্লাহ না কেন? জোরে করে সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেরইব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেসে, কি থাকো তোমার দিয়ে ফুট মরে গেছে, তুমি হাসু ফিরতা, এটার লেগে তো জন্ম দিচ্ছিলাম। সুবহানাল্লাহ না তো জন্ম ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে, তা আমার উদ্দেশ্য পুরো হয়েছে। তো আমি কি কাঁদতাম কি হতাম? আমি তো আইসা আমি চাইছি যেটা পাইছি, জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া, তো আল্লাহর রাস্তায় আল্লাহ লয়ে গেছে গা, তাইলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক, ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমার নিয়েছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না, গরু জব আস্তা গরু জব করে লাগছেন, মেহমান আইসা না, এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্নি বেটির লেগে আপনি গরু জব করে রাখে, আর এ বেটি যদি খাইয়া কয় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য, আমরা না জন্ম দেয় তাই আল্লাহ আল্লাহ করে ডুবডুবি দিয়ে বললে উঠলে আর সাথে হ্যাঁ বিদেশ পাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50, ঠিক নি রে?
তো আমরা তো আপাতত হইব কেমনে? আমরা জিফুতো তো আমরা লেগে কস, আমরা জিফুতো তো আপনার উদ্দেশ্য ঠিক নাই তো। আপনার উদ্দেশ্য হলো হ্যাঁ কামাই করবো, তো উদ্দেশ্য তো ফেসে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়া বইয়া খাইব আর হাতে টেহা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা। তো এটা আর আপাতত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুত, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ